জীবন সর্বদা মসৃণ হয় না। তাই তো কঠিন সময়ে স্রষ্টাকে স্মরণ করাই প্রতিটি ধর্মের মূল শিক্ষা। যদি ক্রিকেটকে একটি ধর্ম মানি, তবে স্বয়ং ক্রিকেট ঈশ্বরও প্রতিবার শতক হাঁকানোর পর ধন্যবাদ দেন সাত আসমানের ওই স্রষ্টাকে। একটি মহাকাব্য যদি বীর রসে লেখা হয়, তাহলে শচীন রমেশ টেন্ডুলকারের 24 বছরের ক্রিকেট কেরিয়ার একটি সার্থক মহাকাব্য। স্কুল ক্রিকেটে বিনোদ কাম্বলির সাথে 664 রানের জুটি করে যেন বলতে চেয়েছেন, তোমরা অপেক্ষা করো, আমি আসছি ক্রিকেটকে বিশ্ব দরবারে পৌঁছে দিতে। সাল 1989, করাচির জাতীয় স্টেডিয়াম। তৎকালীন দুনিয়ার গতির শাসক ইমরান খান, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুসদের বিরুদ্ধে অভিষেক টেস্ট খেলতে নামেন 5 ফুট 5 ইঞ্চির ছিপছিপে গড়নের এক কিশোর। একই সিরিজে পাকিস্তানি লেজেন্ড আব্দুল কাদিরের এক ওভারে 4টি ছক্কা হাঁকিয়ে জানিয়ে দিলেন, ক্রিকেট দুনিয়ায় একজন চেঙ্গিস খান এসেছেন, যার হাতেই 2 যুগেরও বেশি সময় থাকবে এই সাম্রাজ্যের পবিত্র পতাকা। ব্রিটিশ মুলুকে প্রথম টেস্ট শতক করেন মাস্টার ব্লাস্টার। সেদিনই হয়তো পণ করেছিলেন, শতকের শতক পূরণ করেই এই 22 গজ ছাড়বেন। 90 দশকের অস্ট্রেলিয়া ক্রিকেট টিম মানে এক ঝাঁক বুনো সিংহ দল বেঁধে শিকারে বেরিয়েছে। সেই ককপিটে টেন্ডুলকার তার যোগ্যতার প্রমাণ দিলেন সিডনি এবং পার্থে সেঞ্চুরি হাঁকিয়ে। শচীন এমনই এক বিরল প্রতিভা, যিনি দুনিয়ার প্রায় সকল বোলারদের মাইন্ড রিড করতে জানতেন। একজন মাস্টার ব্লাস্টার সম্পর্কে লিখতে গিয়ে কিপ্যাডের কালি শুকিয়ে গেছে উপায়হীন বিশেষণের দারিদ্র্যে। যিনি 1 বছরে 12টি সেঞ্চুরি করেন, তাকে কি শব্দের বেড়াজালে আটকানো যায়? অপ্রস্তুত পণ্যমূর্তি, নূতন বাংলা।